আকাশ কি বলবে বলো? ভালোই হচ্ছে বিয়ে শাদী। হ্যাঁ, তোমার জানাশোনা কি করছে বিয়ে? ওই জানাশোনা ব্যাংক অফ ইন্ডিয়ার একটা পিয়ন করছে। হ্যাঁ, বেশ ভালোই কিন্তু জানো তো, বেশ ভালোই লাগলো ব্যাপারগুলো। গুড ইভিনিং বন্ধুরা, আজকে আমার ব্লগটা একটু অন্যরকম। আজকে হচ্ছে 3রা ফেব্রুয়ারি, গণবিবাহ উৎসব আমাদের খড়গপুরে, ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিম মেদিনীপুরের আন্ডারে। এটা বহু বছর ধরেই হয়ে আসছে। আজকে 15 জোড়া জুড়ি বিয়ে করবে। বিশাল আয়োজন, পুরো মাঠ জুড়ে প্যান্ডেল হয়েছে, অর্কেস্ট্রা হচ্ছে। আর বিয়ে যেখানে হবে খুব সুন্দর করে ওরা সাজিয়ে গুছিয়ে নিয়েছে। আর এই যে কনে আর বর দুজনেই প্রতীক্ষা করছে বিয়ে করার জন্য। 9টার থেকেই অনুষ্ঠান শুরু হবে এদের বিয়ে। তার আগেই নানা রকম অনুষ্ঠান এখানে সব রয়েছে। এবার এদেরকে আস্তে আস্তে করে নিয়ে যাওয়া হবে স্টেজে। আর এরা হচ্ছে কেউ পাত্রীপক্ষ তো কেউ কনে পক্ষ। তো আজ যে এত সুন্দর জায়গাটায় আমি গিয়ে কোনো দিন পৌঁছাতে পারবো ভাবতে পারিনি। সত্যিকারের এই সোশ্যাল মিডিয়ার যুগে যেখানে অভয়া কাঁদে, সেখানে যুগে যে একটা ছেলে এরকম নির্দ্বিধায় পাশে সে একটা মেয়ের হাত ধরে বিয়ে করবে, এটা ভাবাই যায় না। তো আমার ভীষণ ভালো লাগলো বিষয়টা। তো আমিও গেছিলাম, আমার হাজব্যান্ড গেছিলো, আমার এক বান্ধবী বলাতে আমি সেখানে গিয়েছিলাম। তো আমার এটা সম্বন্ধে কোনো নলেজ ছিল না। এই যে ছেলেটাকে দেখালাম সে কিন্তু ব্যাংকে চাকরি করে, কেউ কিন্তু খুব একটা কম নয়। তো আমার খুব ভালো লাগলো দেখতে। তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম এখানে যাব, সেরকম একটা হয় না। তো সবার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। পরিবেশটা এত সুন্দর, শান্ত, সবাই অপেক্ষা করছে কখন ওদের বিয়ে হবে। মা বাবা পরিবার পরিজন সবাই কিন্তু আছে। তাছাড়াও কিন্তু বহু লোক দেখতে গেছে গণবিবাহ। তো এত সুন্দরভাবে সাজিয়েছে যা চিন্তার বাইরে। আমি চুপ করে বসে বসে অনেকক্ষণ দেখছিলাম। তারপরে তো ভাবলাম একটু গ্রাউন্ডে যাই, দেখি তো কেন কীরকম বিবাহ হচ্ছে। এই যে ওরাও চলা শুরু করেছে, ওদের আত্মীয় স্বজনগুলোও পেছন পেছন আস্তে আস্তে করে চলা শুরু করেছে। এইভাবে ওরা এগিয়ে যাচ্ছে। যেতে যেতে দেখো কি সুন্দর লাগছে না, সারিবদ্ধভাবে ওরা দুজনে যাচ্ছে। জানো, কোনো এক জায়গার লোক এরা ছিল না, এরা কিন্তু নানা জায়গার লোকজন ছিল। তো মোটামুটি তোমাদের আস্তে আস্তে সবই দেখাবো, সবই বলবো, শুধু আমার সাথে থেকো, পাশে থেকো। আমাকে সবাই টাটা করছে, দেখাচ্ছে যে ভিডিওতে তাদের দেখা যাবে। এটা খুব ভালো লাগলো। এই মা মেয়ে সব কিন্তু পাশাপাশি সবাই রয়েছে, রিলেটিভগুলো। কত সুন্দর বলো তো, এক রাতে কতগুলো জীবন নির্ধারণ হয়ে যাবে। এই যে সব স্টেজে উঠে বর কন্যা সব বসে গিয়েছে, কি ভালো লাগছে না বলো। দেখো সারিবদ্ধ হয়ে সব বসে গিয়েছে। এখানে কিন্তু সবার ঢোকার পারমিশন নেই। কেন? কারণ যদি আমজনতা ঢুকে পড়ে অনেক কিছু প্রবলেমই হতে পারে, তাই ওরা অনেকভাবেই বাধার সৃষ্টি করছে। তো আমি চেষ্টা করছিলাম যে ভেতরে গিয়ে একটু যদি ভিডিও করা যায় বা সবার সাথে একটু আলোচনা করা যায়, বলা যায় বা তোমাদের দেখানো যায়। মোস্ট প্রবাবলি আমার যেটা ব্লগ করা সেটা তোমাদের সাথে নানাভাবে শেয়ার করার জন্য। এত লোক এসেছে দেখেছো, এখানে কিন্তু অর্কেস্ট্রা হচ্ছে, বহু খরচাই হচ্ছে, সবাই মিলে এটা দিয়েছে। তো যাই হোক, কে দিয়েছে, কে ওনার, আমি কিন্তু জানি না। এটা দেখো বিয়ের মণ্ডপটা সাজানো দেখেছো, সবার কিন্তু এখানে নাম রাখা আছে এক এক করে, কার কার বিয়ে হবে সব কিন্তু। মানে এই যে বলছে সকাল থেকে 14 জন জুরি ছিল, তারপরে একজন জুরি বেড়েছে। সবার কিন্তু দুজন করে নাম লেখা আছে ওয়াইফ হাজবেন্ডের, যারা বিয়ে করবে। তো সব মিলিয়ে খুব ভালো একটা পরিবেশ। এই যে সবাই অপেক্ষা করছে কখন বিয়ে হবে। তো আমি জিজ্ঞেস করলে বলছে যে 9টার সময় ওরা মানে বিয়ের পিড়িতে বসবে। তো অনেক ঠাকুর মশাইদেরও দেখলাম যে ওখানে এসেছে, দিয়ে মহলটা কিন্তু বেশ ভালোই। তো আমিও খুব অপেক্ষা করছিলাম যে একটা অন্তত বিয়ে দেখে যাই, কিন্তু অনেকটাই রাত হয়ে যাচ্ছে, কি করে পারবো বলো, ঘরে ফিরতে হবে। আমার বাড়ি থেকে অনেকটা দূরত্বেই এটা।
সব লোক আসে, কিরকম কতটা লোক আসে? কতটা লোক আসে? অনেক অনেক আসে। কটা থেকে এটা খাবার? হ্যাঁ, 8টা থেকে শুরু করবে। আর এখানে বিয়ে হবে 9টা থেকে শুরু হবে। ও, তাহলে বিয়ের আগে খাওয়া শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ। তো যারা দেখো, এটা খুব ভালো একটা ব্যাপার, যারা ডোনেট করার তারা একটুখানি এদের হেল্প করে দিও। হ্যাঁ, প্রচুর লোকজন দেখো, ভাবতেই পারি না। আপনি কোন ক্লাব থেকে এটা অ্যারেঞ্জ করেছেন? আমরা ভলকান ক্লাব থেকে আয়োজন করেছি। আচ্ছা, কতজন আছে? প্রতি বছরই হয়? এটা 2025-এ। 2025 তো, আর ফেব্রুয়ারি 3 তারিখেই হয়। ফেব্রুয়ারি 3 ঝড় হোক তুফান হোক 3 তারিখেই হবে। আচ্ছা, কোনো ডেট চেঞ্জ নেই। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। আর দ্বিতীয় কথা, আমাদের প্রথমে 11 জন ছিল, তারপরে 12, 13 এরকম করে বাড়ছে। এবার 15 জন হয়েছে। মানে ছেলেরা কিছু নেয় না, বিয়ে করতে আসে, তাই তো? হ্যাঁ। অনেক গরিব ছেলে আচ্ছা, উইদাউট জিনিসপত্র সংসার করতে যা প্রয়োজন সেটাই কিছুই আমরা দিই তাদের। এখান থেকে অ্যারেঞ্জ করে। এখান থেকেই দেওয়া হয়। এখান থেকে যাবো। আচ্ছা, তো এখানে বিয়ে হবে, এটা কখন থেকে? মানে মনে হয় 9টা থেকে শুরু। 9টা থেকে আর এটা কত বছর ধরে শুরু হয়েছে? 7 বছর। বাহ, এটা 7 বছর। আমাদের 104 জোড়া অলরেডি হয়ে গেছে। 104 জোড়া হয়ে গেছে। হ্যাঁ, গত বছর। হ্যাঁ, এবার আবার 15টা, মানে 119টা, 19 জোড়া। এবার বাবা, এবার একটা জিনিস খুব মানে হয়েছে, যেটা আমরা 14 জোড়া দিয়ে দেওয়ার দিয়েছিলাম, এবার এটা 15 জোড়া হয়ে গেছে। মানে বাড়ছে, দিন দিন বাড়ছে। আজকে শ্রী নির্মল্য বাহ, মণ্ডপ করা হয়নি, চক্রবর্তী হয়েছে। আচ্ছা, এখানে বিয়ে দেওয়া হচ্ছে। যারা আছেন আপনাদের কাছে ভলকান ক্লাবের তরফ থেকে দারুণ ব্যাপার। গণবিবাহ কমিটির তরফ। আর হচ্ছে আমরা তো গরিব, তো জামাই কি করে? জামাই হচ্ছে গাড়ির গ্যারেজে কাজ করে, গাড়ি শোরুমে কাজ করে। আচ্ছা, এখন তো সরকারি চাকরি এসব কিছু না, নেই, কিছু ছেলেরা হচ্ছে। এসবই হ্যাঁ, করে। হ্যাঁ। তাও যে এত সুন্দর এসছে, বিয়ে হ্যাঁ, করছে। হ্যাঁ। আচ্ছা, এটা আর নিজেই খুঁজেছো না এখান থেকে, ক্লাব থেকে? না, ক্লাব থেকেই, মানে হ্যাঁ ক্লাব থেকেই সবকিছু হচ্ছে। আচ্ছা, আমার মেয়েকে বিয়ে দিতে পারছি না বলে এখানেই আমি আবেদন করেছিলাম, দিয়ে এখান থেকে সবকিছু হচ্ছে। বাহ, তুমি খুশি? হ্যাঁ, আর আমি মেয়েও খুশি, happy? খুব খুশি। হ্যাঁ, আমার মেয়ে খুব খুশি। আচ্ছা, আমার মেয়েটা একবারে এই পাশে, হ্যাঁ। একদম এই পাশে লাস্ট। এই যে এই পাশে লাস্টটা, এই পাশে লাস্ট মেয়েটা হচ্ছে উনার মেয়ে, পিছনের একদম লাস্টের মেয়েটা। একটা ছেলে বসে আছে, তারপর যে মেয়েটা উনার মেয়ে। উনার মেয়ে কিন্তু দেখতে সুন্দর, জামাইও ঠিকঠাক। হ্যাঁ, জামাইয়ের হচ্ছে পায়খানা, আবার জ্বর হচ্ছে। টেনশন, বিয়ের একটা টেনশন আছে না, ওই টেনশনই হচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অত সুন্দর মেয়ে নিয়ে যাবে, টেনশন হবে না, ওইটাই হচ্ছে। তোমার নাম কি? হ্যাঁ, সুনিতা। সুনিতা, আর তোমার? চন্দ্রপ্রকাশ। তোমরা কোথা থেকে বিয়ে করছো? আমরা সালুয়া। সালুয়া, কংগ্রেচুলেশন। তোমার নাম কি? হ্যাঁ? বাহ, আর তোমার নাম? কংগ্রেচুলেশন। আচ্ছা, আর তোমার নাম? কংগ্রেচুলেশন। এই বোন, তোমার নাম কি? দুঃখ হচ্ছে, চোখে জল। আর তোমার নাম কি? কংগ্রেচুলেশন। কোথা থেকে? হ্যাঁ, মোহনপুর। আচ্ছা, তোমার নাম কি? এ তো অনেক লাজুক। আর তোমার নাম? আচ্ছা, কংগ্রেচুলেশন তোমাদের। কোথা থেকে এসেছে? শুশুনিয়াটা কোথায়? আচ্ছা, আর তুমি নাম বলো। আর ভাই কোথা থেকে? কুঞ্জচক। চক। এটা কোথায়? মেদিনীপুর আন্ডারে। আচ্ছা, কংগ্রেচুলেশন। তোমার নাম কি? হ্যাঁ, রোশনি। রোশনি। কোথা থেকে? খড়গপুর। তাহলে তো আমার শহর। আর তুমি? খড়গপুর। কংগ্রেচুলেশন। এরকম প্রত্যেকজনই আছে, এক এক করে। একই সঙ্গে এইটুকু উৎসব, গণবিবাহ উৎসব এবং আমরা আমাদের এই অনুষ্ঠান এগিয়ে নিয়ে চলেছি।
তালবাগিচার সমস্ত জনগণ যারা আমাদেরকে এই অনুষ্ঠান করার জন্য প্রতি বছর সাহায্যের হাত বাড়িয়ে দেন। পার্শ্ববর্তী প্রতিটা ক্লাব হাজার হাজার লোক এসেছিল, আর সামনের চেয়ারগুলো ছিল গেস্টদের জন্য। সব জায়গায় তো সেটাই ব্যাপার, আমজনতার গেস্ট, যেখানে আমজনতাই গেস্টদের ইলেকশন বলো বিভিন্ন জায়গায় জেতায়, কিন্তু আমজনতা সবসময় পেছনে থাকে, জেতানো লোকগুলো সবসময় চেয়ারের আগে থাকে। যাই হোক, আমার এরকম প্রতিবাদী মনোভাব এটা অনেকের খারাপ লাগে, অনেকে সমস্যায় আছে। এই দাদা বলছিল যে থেকে যেতে, খেয়ে যেতে, আমাদের খুব ভালো করে ইনভাইট করছিল, খুব ভালো করে বলছিল যে এটার জন্য খুব ভালো। তাই তো মিউজিক ব্যাকগ্রাউন্ড আমি এটা বলতেও পারছি না যে আমার এটা কি হবে, দিচ্ছি ঠিকই। তো যাই হোক, ঘুরে ঘুরে দেখছিলাম। এবার প্রচুর মানুষ চলে এসেছে, আমি যখন এসেছিলাম সেরকম একটা মানুষ ছিল না। নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, অর্কেস্ট্রার এসছে, বিভিন্ন নামি দামি নেতা নেত্রীরা এসেছে। তো মোটামুটি জমজমাট পরিবেশ, কোনো অসুবিধা নেই এখানে। ভালো দেখলাম যে কোনো হল্লা হাঙ্গামা সেরকম কিছু দেখলাম না, বেশ ওরা চুপ করে বসে আছে। আর মণ্ডপগুলো দেখো, সব অপেক্ষা করছে, যে ওদের অপেক্ষা করছে কখন ওরা মানে বিয়ের পিড়িতে বসবে। তো 9টায় বিয়ের পিড়ি, তো তার আগেই সব সাজো সাজো রব, চতুর্দিকে তাদের পেরেন্টস, সমস্ত লোকজন। তো আমাদের খুব ভালোই লাগছিল, ঘুরে ঘুরে আমরা দেখছিলাম নানা রকম জিনিস। তালবাগিচা এবছর যারা গেলে না, পরের বছর 3 ফেব্রুয়ারি মনে রাখবে। সেটা কোথায় হয় জানো? একদম তালবাগিচা বাজার আছে, বাজারের বাঁ দিকের গলিটায় ঢুকে যেতে হবে, সেখানে হচ্ছে হসপিটাল মাঠ এটাকে বলে। তো সেখানেই হয়। তো আমার তো ভীষণ ভালো লাগছিল, আমরা দেখছিলাম। আর এই যে রান্না হয়ে গেছে, কাশ্মীরি আলুর দম আর মিষ্টি পোলাও আর মিষ্টি। যাই হোক, যথাসাধ্য এতটুকু এতজনের জন্য অ্যারেঞ্জ করা মুখের কথা নয়। দেখো সবাই কি সুন্দর নাচছে, খুব আনন্দ করছে, সাঁওতালি নাচ হচ্ছে, মানে ভীষণই ভালো লাগছে ওখানে। আমিও দেখছিলাম, যেন মনে হয় কোনো সময় তালে তাল মিলিয়ে একটু নেচেই ফেলি। তো যাই হোক, বোনটার সঙ্গে থাকলে হয়তো আমি এটা ট্রাইও করে ফেলতে পারতাম। যাই হোক, এই ফোয়ারা লাগিয়েছে, রঙিন ফোয়ারা। আজকে রঙিন মরশুম, 15 জোড়া বিয়ে হচ্ছে যখন, রঙিন মরশুম তো অবশ্যই বলা যায়। কি বলো তোমরা, কি বলতে চাচ্ছ? কমেন্ট করে আমি অবশ্যই জানিও। আর এই যে বিয়ের সজ্জা তৈরি হয়ে গেছে। এখান থেকে কি দিচ্ছে জানো? একটা বাসনপত্র দিচ্ছে বিয়েতে যা লাগে, একটা খাট, একটা আলমারি আর একটা সাইকেল, আর তোষক বালিশ এসব সব দিচ্ছে। তো আমরা অনেকক্ষণ ঘুরে ঘুরেই দেখলাম, আর দেখলাম একটা যে প্রত্যেকটা এরকম এরকম করেই এক এক করে সাজানো আছে। এই যে এদের দুজনের কিন্তু এখানে বিয়ে হবে, তাদের নাম এখানে দেওয়া আছে, তাদের নামের বাসন, সাইকেল, জিনিসপত্র এরকম পরপর পরপর করে রাখা আছে, সব গুছিয়ে সুন্দর করে। এত ভালো লাগছে না? তোমরা যদি যাও পরের বার দেখো কত সুন্দর। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।